সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গালাগালি বন্ধ, কসম আল্লাহর সাথে ওটা পরিকল্পিত ছিল। কেন গালাগালি হবে? গালাগালি ক্ষেত্র বিশেষ আসলে ওটা না, ওটা মুনাফিকি হবে না। ওটা তো কারণ নাম তো দিছি না, কুত্তা বলতেছি, কুত্তাকে কুত্তা বলতেছি, এটা অসুবিধা। মানুষকে কুত্তা বললে কুত্তার অপমানীয় হয়, মানুষকে হাইওয়ান বললে হাইওয়ান অপমানীয় হয়। কারণ হাইওয়ান সম্বন্ধে আমি যতটুকু জানি আপনারা জানেন না রে ভাই। যদি আল্লাহ চায় আমি দেখা দিব বাঘ, বাঘ ফালি দেখা দিব, আমি বাঘের ফিটে বর করে চলাফেরা করতে পারবো। শুধু বাঘের তো বাঘ মানুষ কেন খাবে না? পৃথিবীর কোন হাইওয়ান মৌলিক চাহিদার প্রয়োজন অতিরিক্ত চাহিদার জন্য স্বীকার করে না, শুধুমাত্র মানুষ ব্যতীত। মানুষের ঘরে জন্ম নেওয়া হাইওয়ান গুলো ছাড়া। আবার বলতেছি, পৃথিবীর কোন হাইওয়ান, পৃথিবীতে সবচেয়ে হিংস্র হাইওয়ান কে? বাঘ আর সিংহ। তো ওদের যদি পেট ভরা থাকে সামনে দিয়ে মানুষ চলে গেলে কিছু বড় করে জিজ্ঞাসা হাতে ঘুমাইবে, কিছু হাতে লস করবে না, ধর না। আবার পৃথিবীতে যত হিংস্র হাইওয়ান জানোয়ার আছে, শুধু হিংস্র না, স্বাভাবিক মৌলিক চাহিদার প্রয়োজন অতিরিক্ত চাহিদার কারণে, মৌলিক চাহিদার অতিরিক্ত চাহিদা পূরণের জন্য কখনো স্বীকার করে না, একমাত্র মানুষ ব্যতীত। এবং মানুষকে পিছন থেকে আক্রমণ করে, জিন শয়তান পিছন থেকে আক্রমণ করে না। সত্য, মানলে সত্য, না মানলে সত্য। মানুষ এত নিকৃষ্ট মানুষ না, মানুষ বললে ভুল হবে। মানুষের পেট থেকে জন্ম নেওয়া জানোয়ার গুলা, জানোয়ার বললে ভুল হবে। মানুষের পেট থেকে জন্ম নেওয়া মুনাফিক নাস্তিক গুলার কথা। মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয় না তো ভাই, এটা কে বলছে আপনাদেরকে ভাই? এটা আপনাদের ভুল ধারণা। বিড়ালের পেট থেকে যেটা জন্ম নেয় ওটার নীতি আদর্শ, খাবার দাবার, রুচি, চলাফেরা, অঙ্গভঙ্গি সব বিড়ালের মতো হয়। কুত্তার পেট থেকে যেটা জন্ম নেয় ওটার খাওয়া দাওয়া, ঘেউ গায়ে হ্যাঁ হ্যাঁ করা সব কুত্তার মতো হয়। সাপের পেট থেকে যেটা জন্ম নেয় ওটার নীতি আদর্শ সব সাপের মতো হয়। মানুষের পেট থেকে জন্ম নিলে কি মানুষের মতো হয়? দেখেন, একজন দেখেন, আমাকে একজন দেখান, একজন দেখান। প্র্যাকটিক্যাল প্রমাণ না দিলে কথা বলি না, আমি বলবো না ইনশাআল্লাহ। জাতির সাথে ওয়াদা, সমস্ত আদম সন্তানের সাথে ওয়াদা আমার। প্র্যাকটিক্যাল প্রমাণ না দিলে মানুষের পেট থেকে মানুষ হয়? মুসলমানের মা বাবার ঘরে জন্ম নিয়ে এটার আগে কাটলে কি মুসলমান হয়? হয় না তো। কে বলছে আপনাদেরকে এগুলা? আপনাদের ভুল ধারণা এগুলা। হ্যাঁ, তবে কথা আছে, মুসলমানের মা বাবার ঘরে জন্ম নিলে তার উপর আল্লাহ বাবার এত বড় রহমত, সারা জীবন যদি আপনি সেজদায় পড়ে থাকেন এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই একটা রহমতের। কেন? আপনাকে জন্মসূত্রে ইমানওয়ালা বানানো, ইমানওয়ালা হওয়া, ইমান আনা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক মুসলমান মা বাবার ঘরে আপনাকে ফাটিয়ে আপনাকে মুসলমান হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই একটা রহমতের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত সেটা পড়ে শেষ হতে পারবেন না। তবে আপনি মুসলমান নন, আপনি মুসলমান হইতে হবে। জন্মসূত্রে ইসলাম প্রমাণ। আপনার ডাক্তারের ছেলেকে কে ডাক্তার বলে? উকিলের ছেলেকে ডাক্তার বলে, উকিল বলে? এগুলা কি জন্মসূত্রে ভাবা যায়? উত্তরাধিকারী সূত্রে ভাবা যায়? বাপের সম্পদ না ভাবা